বন্ধুরা কোনো কিছু ভাজাভুজি করার পর আমাদের কড়াইয়ের মধ্যে এরকম তেলের দাগ পড়ে যায়, এগুলি কিন্তু উঠানো অনেক ঝামেলা, তো উঠতেই চায় না। তো আজকে ভিন্ন পদ্ধতিতে আজকে আপনাদেরকে 2 মিনিটে আমি কড়াই পরিষ্কার করে দেখাবো। তো চলুন বন্ধুরা কিভাবে তেলের দাগগুলি উঠালাম আর এত সুন্দর কড়াই করে ফেললাম। তো চলুন দেখা যাক। এই দেখুন একদম নতুনের মতো ঝকঝকে করে ফেললাম। তো বন্ধুরা কি জিনিস দিয়ে আজকে মাত্র 2 মিনিটে এত পরিষ্কার এত ঝকঝকে করে ফেললাম, তো চলুন দেখা যাক। তো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় বাড়িতে এরকম করার মধ্যে যে কোনো কিছু ভাজি আমরা করে থাকি, তো ভাজি করার পর দেখবেন করার মধ্যে এরকম তেলের দাগ পড়ে যায়। তো আমিও করেছিলাম, এখানে পুরি ভেজেছিলাম এই কড়াটার মধ্যে। তো দেখুন কি অবস্থা হয়েছে। তো একটা পুরি একদম ভুলবশত লেগে গিয়েছিল কড়ার মধ্যে, একটু পুরা দাগ পড়ে গেছে। তো চলুন আজকে আমি একদম ভিন্ন পদ্ধতিতে আপনাদেরকে কড়াইটা পরিষ্কার করে দেখাবো। তো অনেক সময় কি হয় আমাদের রান্না বসাবার পর মনে থাকে না, তো বসিয়ে দিয়ে আমরা অন্য কাজ করি, কিন্তু তখন কড়াইতে এরকম দাগ একদম পুরা দাগ পড়ে যায়। তো বন্ধুরা এরকম পড়ে গেলে একদম চিন্তা করবেন না, তো একদম 2 মিনিটে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন এই কড়াইটা আপনাদেরকে আজকে পরিষ্কার করে দেখাচ্ছি। তো অনেক ভিডিও তো আমি দিয়েছি কড়াই পরিষ্কারের, তো এটা হলো একদম ভিন্ন পদ্ধতি আর একদম খুব সহজ পদ্ধতি। আর এই জিনিসটা আপনার আমার সবার বাড়িতে কিন্তু থাকে। এই যে জিনিসটা দিলাম সেটা হলো তেঁতুল, অনেক পুরাতন তেঁতুল। তো পুরাতন না হলেও নতুন তেঁতুল দিলেও হবে। তো এরকম তেঁতুল দিয়ে আমরা কিন্তু কড়াইটা একদম তেলের দাগগুলি উঠিয়ে নিতে পারি। তো বেশি লাগবে না, শুধুমাত্র 1 চামচ তেঁতুল দিয়ে আমি প্রথমে কড়াইটাকে একটু ঠান্ডা হওয়ার পর করবেন। তো একদম চারিদিকে একদম লাগিয়ে দিলাম, দেখলেন তো। এবার বাসন মাজনে দিয়ে একটু সাবান লাগিয়ে একটু ঘষা দিলে কিন্তু উঠে যাবে। তো বন্ধুরা দেখুন কিভাবে একদম খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে। এই তো তেলের দাগগুলি কিন্তু একদম বেশি কিন্তু পরিশ্রম করতে হচ্ছে না, উঠিয়ে নিতে পারছি। তো বন্ধুরা আপনাদের একদম সামনে কোনো স্কিপ করে নিয়ে আমি ভিডিওটা, অনেকে বলেন আমি স্কিপ করে দেখ। তো বন্ধুরা চলুন এবার প্রথম সাইডটা তো আমি একদম মেজে নিয়েছি, এবার ধুয়ে দেখাই কত পরিষ্কার হয়েছে। মাত্র 2 মিনিট লেগেছে আমার কিন্তু প্রথম যে সাইডটা আমার পরিষ্কার করতে। এই দেখুন কত ঝকঝকে হয়ে গেল, আর মাত্র শুধুমাত্র 1 চামচ তেঁতুল দিয়ে। তো পুরাতন তেঁতুল হলে অনেক ভালো হয়, নতুন তেঁতুল দিলেও একদম হয়ে যাবে। এবার চলুন পিছনের সাইডটাও এবার একটু তেঁতুল লাগিয়ে আবার মেজে নিই। তো বন্ধুরা আমরা তো আর ইচ্ছে করে কড়াই পুরি না, তো অনেক সময় রান্না বসিয়ে দিয়ে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ি আর মনে থাকে না রান্না বসিয়ে দিয়ে, তো তখন কিন্তু এরকম একটু পুরা দাগ পড়ে যায়। তো এটা হলে আপনারা একদম চিন্তা করবেন না, আমি যে পদ্ধতিতে দেখালাম, যদি তেঁতুল থাকে ঘরে আর যদি না থাকে বাজারে কিন্তু এখন অনেক তেঁতুল পাওয়া যায়, একটু কিনে রাখবেন। তো সারা বছর কিন্তু এইভাবে তেলের দাগগুলি উঠিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখলেন তো খুব সহজে আমি পিছনের সাইডটাও কিন্তু একইভাবে মেজে নিচ্ছি। এই দেখুন যেহেতু এটা টক, তো একটু টক জাতীয় জিনিস হলে অনেক ভালো হয়। তো বন্ধুরা কড়াই পরিষ্কারের ভিডিও আমি অনেকগুলি দিয়েছি আমার চ্যানেলে, আপনারা যদি ইচ্ছে করে তাহলে দেখতে পারেন। তো অনেক সহজ পদ্ধতি আমি দিয়েছিলাম কড়াই পরিষ্কারের, তো এটা আরও সহজ পদ্ধতি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এই দেখুন আমি ধুয়ে দেখাচ্ছি, 2 সাইড কত পরিষ্কার হয়ে গেল। এই তো কত সুন্দর হয়ে গেল, দেখুন তো কোনো দাগ কোনো কিছুই নেই। আর এরকম পরিষ্কার করার মধ্যে রান্না করতে কত ভালো লাগে। এই দেখুন, আর রান্না করে রেখে দিলেও অনেক সৌন্দর্য দেখা যায়। তো বন্ধুরা দেখলেন তো শুধুমাত্র 1 চামচ তেঁতুল দিয়ে কত পরিষ্কার কত ঝকঝকে করে ফেললাম। তো কেউ দেখলে মনে হবে না যে এটা পুরাতন কড়াই, একদম নতুন কড়াইয়ের মতো লাগছে। তো আপনারা অবশ্যই বাড়িতে কোনো কারণে যদি ভুলবশত কড়াই পুড়ে যায়, আপনারা কিন্তু এই পদ্ধতিতে একদম পরিষ্কার করে নিতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো আজকে টিপসটি অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্যদেরও কড়াই যদি পুড়ে যায় অবশ্যই তারাও যাতে এইভাবে পরিষ্কার করে নিতে পারে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা, বাই বাই।